উনি হচ্ছে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার। আমি ওনার পার্সোনাল ডাক্তার, আর ইনি ওনার সহকর্মী। আর আমাদের ফোর্স গাড়ি নষ্ট হয়ে গেছে, ফোর্স দৌড়াতে দৌড়াতে আসতেছে। এখন আমাদের স্যার আপনাকে দেখে মনে হলো আপনি শারীরিকভাবে তত বেশি স্ট্রং না, তাই আপনাকে বললো যে ওনাকে একটু চেক করে দেখো ওনার কি কি আচ্ছা, সমস্যা নামটাকে আছে। একটু বলেন স্যার। আপনার নামটা বলেন একটু। সিদ্দিক। সিদ্দিক। শরীর কি সুস্থ আছে সব দিকে? বয়স? বয়স 62। ও মাই কাকা গড। সিদ্দিক, আপনার বাড়ি কি এই উত্তর দিক? এই যে পাশের সামনে। উত্তর দিক, তাই তো? যাই হোক, আপনারা চেক করে দেখো আমি তো। একটু চেক করি। বিয়ে করেছেন কত বছর? বিয়ে করেছেন কত বছর? 81 সালে। ও মাই গড। মানে সমস্যা নেই, দেখো। 55 বছর। সমস্যা আছে? স্যার, কি কি সমস্যা আছে? ওনার শরীর পুরোপুরি সুস্থ। ওনার একটাই সমস্যা, উনি হচ্ছে প্রতিদিন মনে হয় 8-10 বার দিনের বেলায় লাগবো স্যার এটা? পাদু দেন, মানে এটা শব্দ লিখে দূষণ নিবো? করেন 8-10 বার দিনে। সেটা বিনা শব্দে। হ্যাঁ, লেখো আপনি কি লেখো। 8-10 বার পা দেন? 10 বার পা দেন? প্রতিদিন? আমার কথা শোনেন স্যার, প্রতিদিন দিনের বেলায় 8 থেকে 10 বার বিনা শব্দে পাদ দেয়, আর রাতের বেলায় 10 থেকে 12 বার শব্দ দূষণ প্লাস বায়ু দূষণ করে পাদ দেয়। সঠিক। সঠিক আমার পায়খানা হয় না। না, সাউন্ডটা চলে গেছে, আবার প্রশ্ন করেন। বলতেছি রাতের বেলায় শব্দ দূষণ যে পাতটা হয়, 8 থেকে 10টা পাত কি আপনি দেন? 10 থেকে 12 বার রাতের বেলা দেয়। স্বাভাবিক হতে পারে। আর দিনের বেলায় আপনি শব্দযুক্ত পাত করা দেন, মানে ঠাস করে ওটা করা দেন? ও 4-5 বার। 4-5 বার। বিনা শব্দে বেশিরভাগ। দিনের বেলায় মানুষজন থাকে তো বিনা শব্দ বাদে, আর রাতের বেলায় বিছানায় শুয়ে দম দম করে শব্দযুক্ত 10 বারের আছে 5 বার, তাই তো? 7-8 বার দিনের বেলায়, আর রাতের বেলা 10-12 বার। বাথরুম আচ্ছা, 18 বার মোট। আমার আজকে 5-6 দিন পায়খানা ক্লিয়ার। 5-6 দিন পায়খানা হয় না, তো আপনি একটু সামনে আসেন। পায়খানা ক্লিয়ার হয় না। এই তুমি এখানে দাঁড়াও। 5-6 দিন বাথরুম হয় না। আচ্ছা, শক্ত জাতীয় খাবার কিছু খান নাকি? না। গ্যাস যুক্ত না, খান না? ভাজা পোড়া কিচ্ছু খাই না। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কয়টা শব্দযুক্ত পাত দিয়েছেন? একটা আনুমানিক হিসাব আমাকে বলেন তো। 2-3 বার। 2-3টা। তিনটা। আর রাত্রে খেয়ে দিয়ে শোয়ার পরে আপনার গন্ধযুক্ত পাত কয়টা দিচ্ছেন? মানে যেটা একটু গন্ধ হয়, কয়টা দিচ্ছেন আনুমানিক? ওটা তো বলা যাবে না। 2টা, 1টা, 5টা। এটা বলতে ওনার একটু লজ্জা বোধ পাচ্ছে, বোঝেন না? লজ্জা না, অপরিচিত লোক। লজ্জা না, ডাক্তারের কাছে লজ্জা করলে দাদু রোগ সারবে না। যেমন এই যে আপনি 5 দিন বাথরুম করেন না, কত কষ্ট হচ্ছে আপনার। আপনি নিশ্চয়ই খাবারও খাতে পারছেন না, রাইট স্যার? হ্যাঁ। বলেন, একটু বলেন, কষ্ট করে বলেন। 1 বার, 4 বার, 10 বার, 20 ওই বার? 1-2 বার হয়। 2 বার স্যার। দাদু, আপনাদের যে বয়সটা না, 2 বার। এই বয়সটা মনে করেন অনেক হয়ে গেছে আপনার বয়স। আপনি আমার দাদুর বয়সী হবেন, আমরা সবাই আপনার নাতি ছেলের বয়সী হবেন। আপনার সাথে মন খুলে কথা বলতেছি আমি, কিছু মনে করছেন নাকি? না। স্যার, এবার আমি মূল কথায় আসি। বলো। মূল কথা হচ্ছে, আমার স্যার কিন্তু আগে বলেছি ম্যাজিস্ট্রেট, আমি ডাক্তার, ওনার পার্সোনাল ডাক্তার। ইনি ওনার সহকর্মী। আমাদের ফোর্স গাড়ি নষ্ট হতে দৌড়াতে দৌড়াতে আসতেছে। আপনাকে দাঁড় করানোর প্রথম উদ্দেশ্য, আপনি রোগা মানুষ এবং এই রোগের কারণটা নির্ণয় করা। তবে আপনার এই রোগ নির্ণয় করতে যে আমরা আপনাকে অপরাধী হিসেবে শনাক্ত করেছি। অপরাধটা হলো কি, আপনি দিনের বেলায় মানে একদম গোপনে অপকর্ম করেন, যেটা বিনা শব্দে পাত দেন দিনের বেলায়, আর রাতের বেলায় আপনি প্রকাশ্যে অপকর্ম করেন শব্দ প্লাস বায়ু দূষণ। পাত দিলে শব্দ হচ্ছে প্লাস বায়ু দূষণ, যেটা সমাজ এবং আমাদের পরিবেশের জন্য খুবই ভয়ঙ্কর। স্যার, তাই আমার ম্যাজিস্ট্রেট স্যার আপনাকে শাস্তি প্রদান করতে চাই। স্যার, আপনার জানা মতে ওনাকে কি শাস্তি দেওয়া উচিত, আমি আমার একটি শাস্তির কথা আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, উনি যে স্থান দিয়ে বায়ু দূষণ করে, ওনার এই স্থানটা গজ কাপড় এবং টেপ দিয়ে বন্ধ করে দেওয়া। স্যার, ওটা কি আনবো? আমি একটু বলি আপনার, এখানে আপনি তো একটার কথা বলতেছেন। জি, এখানে 2টা অপরাধ ওনার টোটাল, দিন আর রাত মিলে। আপনি যে জি। একটা কথা বললেন, ওই যে আমি দুইটার কথা বলছি, যে দিনের বেলা গোপনে করে আর রাতের বেলা ওপেনে করে। আমি বলি, বলেন। এখানে অপরাধ দুইটা হইলেও ধারণটা মানে ধারা ব্যাগের মধ্যে গজ কাপড় আছে। একই। এখন ওই গজ কাপড় দিলে কিন্তু উনি নিঃশ্বাস নিতে পারবে না, আমার মনে হয়। না, নিঃশ্বাস নিতে পারবে, তবে পিছন দিয়ে বের করতে পারবে না। ওইটাই। মানে গাল দিয়ে বের হবে, পাঁচ যদি দেয় তা গাল দিয়ে পাত এখন দেবে। স্যার বলতে চাচ্ছে যে আপনি পিছন দিয়ে কাজটা করতে পারবেন না, আপনি গাল দিয়ে সামনে দিয়ে করবেন। মুখ দিয়ে করবেন, রাইট স্যার? আচ্ছা, গজ কাপড় দিলে সমস্যা নেই তো আপনার? এটা অপরাধ, অপরাধ যেহেতু করছেন, শাস্তি তো আপনাকে নিতেই হবে। কারণ যেহেতু জিজ্ঞেস করেন আমি স্যার। বলি, বায়ু দূষণ যেহেতু হয়েছে, কিন্তু ওই যে যে আপনার বায়ু দূষণের যে স্থানটা, ওইটা যদি গজ কাপড় দিয়ে বন্ধ করা হয়, আপনার কোনো শারীরিক সমস্যা হবে কিনা আমি জানতে চাচ্ছি। স্যারের তা তো উত্তরটা হবেই। দেন। হবেই? হ্যাঁ। যেমন
আমার হবে পায়খানা সেটা একটু এসে খুলে 5-6 দিন পায়খানা ক্লিয়ার হচ্ছে না। শুধু এখানে ব্যান্ডেজটা তো দিলে করা হবে হবে না, এটা সাইডে যাইতে হবে তো, এখানে তো ওপেনে করা যাবে না এখন বিষয়টা হচ্ছে কি, আপনার যদি সমস্যা না হয় তাহলে আমি গস কাপড় ঢুকাই দেবো। আর যদি বলেন যে না আমার সমস্যা হবে, আমি নিজের বাড়িতে লাগাইতে পারবো, বেরো এত তাহলে লেট করো আপনার কাছে আমি এটা দিয়ে দেবো। আমি নিজে লাগাতে না। আপনি নিজেরটা নিজে লাগাই নিতে পারবেন। তাহলে এই যে একটা গস কাপড় আপনাকে দেওয়া হলো, একটু তুলে দিয়ে দাও। টেপ কারণ আপনি দাদুর বয়সী মানুষ, আমরা চাচ্ছি না নিজের হাতে গস কাপড় ঢুকাই দিতে। আপনি যদি আপনার সুযোগ সুবিধা হইলে রাত্রে আপনি গস কাপড়টা এভাবে পাকায়ে ঢুকাই দেবেন, যাতে আপনার ব্যথা না লাগে। আপনি আপনার মতো করে চিকুন করে, ওই যে দেখেন এটা তো মোটা, আপনি যত সম্ভব চিকুন করে এটা একটু ঢুকাই দরকার দিয়ে- অর্ধেক কাইটে নিয়ে বাস করলো। তবে একটা কথা আছে দাদু, বলি স্যার, বলো। আপনি যে অপরাধী এটা তো স্বীকার করলেন নিজের মুখে, হ্যাঁ? এখন তাহলে সুন্দর করে বাসায় যে এই কাজটা করবেন, রাইট স্যার? তবে একটা বিষয়, যদি বাসায় মলম বা অয়েন্টমেন্ট জাতীয় কিছু থাকে সেটা অবশ্যই লাগাই নেবেন, স্যার, ব্যথা টেপ পাইতে আছে? পারেন। টেপ, এই ছেলে তুমি শুধু টেপ গস দিব? কাপড় দিলে টেপ কই? টেপ দিব? কষ্টটা দেবে না? আছে, টেপ আছে। আছে, টেপ আছে। ও টেপ বাড়িতে আছে? আচ্ছা দাদু, তাহলে শোনেন, অপরাধ স্বীকার করলেন, আর আপনার কাছে অনুরোধ, এরপর থেকে যদি আপনি এই অপরাধ শব্দ দূষণ প্লাস বায়ু দূষণ করেন, তাহলে ওপেন প্লাস গোপনে করার দরকার নেই। পিছন দিক থেকে না করে আপনি সামনের দিক থেকে করার চেষ্টা করবেন, তাতে আমরা সবাই খুশি হব। এইদিকে তাকান, আপনাকে কিন্তু প্রাথমিকভাবে আমাদের স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে, উনি কিন্তু রাগান্বিত মানুষ, আর আমাদের ফোর্স আসতে দেরি করতেছে, ওরা দৌড়াচ্ছে বিদায় আমরা আপনাকে গ্রেফতার এইদিকে করলাম তাকান, না, আপনার সমস্যা সাময়িকভাবে নাই, আমরা তো আপনাকে আছি। ছেড়ে দিলাম। আপনার নাতি এবং আমরা- আপনি কি আমার স্যারের এই বিচারে খুশি হয়েছেন সেটা বলুন, বলুন। আপনি যে অপরাধ করেছেন, আপনি কি স্যারের বিচারে খুশি? একটু এইদিকে অসন্তুষ্ট তাকায় বোধ বলেন। আছে? দাদু আপনি কি কোনোভাবে রাগান্বিত হচ্ছেন আমাদের? না 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 কষ্ট হলে পাচ্ছেন? আমাদেরকে বলতে হবে যে না, আমি কি আগামী না, আমি একটা কথা বলি, আপনার যদি রাগ হয় হ্যাঁ। তাহলে আমাদেরকে বলতে হবে, বাবা ভাই তোমাদের ব্যবহারে আমি খুশি না। আপনি কি খুশি আমাদের ব্যবহারে? খুশি হয়েছে। আর যে শাস্তি দিয়েছে সেই শাস্তি মেনে নিয়েছেন, আর গস কাপড় বাড়ি দেখে লাগাবেন। ঠিক আছে, হ্যাঁ? তাহলে ভালো থাকবেন, নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। আর এটা কিন্তু প্রতিদিন রাতে দিনে 2 থেকে 3 বার লাগাই থাকবেন, 1.5 ঘন্টা করে, তবে বের করবেন অবশ্যই না। আজকে দাঁড়ান ব্যস্ত না, একটা কথা, প্রতিদিন তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন, এটাই লাস্ট। স্বাস্থ্যের যত্ন নেবেন।